কুম্ভ মেলার পর দিল্লির ক্রিকেট স্টেডিয়াম রঞ্জি খেলতে নামা বিরাট কোহলিকে দেখতে হুড়োহুড়ি। অরুণ জেটলি স্টেডিয়ামে ঢোকার লাইনে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত বহু দর্শক। খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়েন এক যুবক। কুম্ভ মেলার পর দিল্লির ক্রিকেট স্টেডিয়াম রঞ্জি খেলতে নামা বিরাট কোহলিকে দেখতে হুড়োহুড়ি লেগে যায়। অরুণ জেটলি স্টেডিয়ামে ঢোকার লাইনে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত বহু দর্শক। খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়েন এক যুবক। রঞ্জি খেলতে নামা বিরাট কোহলিকে দেখতে রীতিমতো হুড়োহুড়ি। অরুণ জেটলি স্টেডিয়ামে ঢোকার লাইনে হুড়োহুড়ি হয়। দেবাঞ্জন, ঠিক কি ঘটেছিল? দেখো, অস্ট্রেলিয়া সফরের পরেই একটা কথা উঠে এসেছে যে ভারতীয় খেলোয়াড়দের তাদের রঞ্জি খেলা উচিত, এবং সেই রঞ্জি খেলার জন্যই 13 বছর পর ভারতীয় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তিনি রঞ্জি ম্যাচে খেলতে নেমেছিলেন। এবং সেখান থেকেই যত গোলযোগের সূচনা, তার কারণ তিনি যখন আজকে মাঠে খেলতে নামেন অরুণ জেটলি স্টেডিয়ামে, তার ফলে বিরাটকে দেখার জন্য প্রচুর লোক মাঠে হাজির হয়েছিল। এবং বলা যেতে পারে যখন গেট খুলে দেওয়া হয়, কোনো টিকিট রাখা হয়নি, 3টি গেটের বাইরেই ভিড় জমেছিল এবং সকাল 8টা না থেকেই স্টেডিয়ামের বাইরে ছিল ভিড়। 9টা নাগাদ যখন গেট খোলা হয় তখন প্রত্যেকেই একসঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখন হুড়োহুড়ি শুরু হয় এবং যে হুড়োহুড়ির ফলে অনেকে মাটিতে পড়ে যান, পদপিষ্ট হয়ে আহতও হয়েছে অনেকে কোলে বাচ্চাও ছিল। এবং এরই মাঝে একজন উৎসাহী দর্শক তিনি মাঠের ভিতর ঢুকে গিয়ে বিরাট কোহলিকে প্রণাম করতে যান। শীতে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলিকে তিনি ছুটে যান, তার ফলেও নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটে। কিন্তু তারপরে সবকিছু ঠিকঠাক সামলানো গেছে। যারা আহত হয়েছেন পদপিষ্টর মতো ঘটনায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, কয়েকজনকে প্রাথমিক সুস্থতার পর ডিডিসিএ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ফের যাতে এই ঘটনা না ঘটে তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরো উন্নত করা হয়েছে। সম্প্রীতি। ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।